ঐতিহ্যবাহী মনোহরদীতে এই কৃষি ব্যাংকের নিচে আমাদের স্বর্ণের ডিজাইনের কালেকশনগুলি কিভাবে তৈরি করি তা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওতে। তো কে কিভাবে কি কাজ করতেছে তা আপনাদেরকে দেখাচ্ছি। সুমন ভাই, ওই যে দেখেন সুমন ভাই আপনাদের বালার ভিতরে কিভাবে গালা ঢুকায় তা আজকে দেখাচ্ছি। এখানে বালার ভিতরে গালা ঢুকাবে, তো কিভাবে ঢুকায় তা আজকে দেখাচ্ছি। আর কিভাবে পায়েল তৈরি করা হয় তা আজকে আপনাদেরকে তাও দেখাবো। এখান থেকে চলে যাব আবার আমরা ভাই কেমন আছেন? বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, খুব ভালো, ভালো আছেন? খুব ভালো। কি খবর আপনার? অনেক ভালো ভাই, দিনকাল কেমন কাটতেছে? সুন্দর কাটতেছে। আচ্ছা, তাই নাকি? আমি আমি খুব খুশি ভাই, কেন? হ্যাপি। আচ্ছা, আমার মতো নাকি? হ্যাঁ, আপনার মতো। আরে কি? তো সুমন ভাইয়ের সাথে একটু ভিডিও করলাম দূর থেকে, উনি খুবই খুশি আমাদের এই ভিডিওতে আসার জন্য। সুন্দর উনি গান শুনতেছে এবং কাজও করতেছে। তো আরেক ভাই পায়েল তৈরি করতেছে, ক্যামেরার মধ্যে তাকাইছে, লজ্জা পাইছে আর কি। তো এইখান থেকে পায়েল তৈরি করা হচ্ছে। তো এইখান থেকে চলে গেলাম আমাদের সেই কীভাবে পায়েল পরিষ্কার করা হয় তা আজকে এগুলোতে দেখাচ্ছে। এটার মধ্যে হচ্ছে পরিষ্কার করা হয় এবং পলিশ করা হয় পায়েল এবং স্বর্ণ, এবং চকচকা করার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। আর এইখানে ছটকা দেওয়া হয় এসিড দিয়ে। তো এইখানে আবার বালা তৈরি করা হচ্ছে। তো বালার নকশা তৈরি করা হচ্ছে। বালার নকশার মধ্যে এই যে কাকা বালা তৈরি করতেছে, তো তৈরির মধ্যে কীভাবে সৌন্দর্যময় নকশা করে তা এই ভিডিওতে তুলে ধরলাম। তো কাকায় খুবই খুশি আমার এই ক্যামেরা দেখে। তো মোবারক ভাইয়ের সাথে দেখা। ভিতরে কি করেন? এটার মধ্যে স্বর্ণের কাজ করি, কি কাজ করেন? স্বর্ণের চেন বানাই, ডাইস কাটি। তো এইগুলো যে এটার chain ভিতরে বানান, হচ্ছে dash করেন। মূলত কিভাবে চেইন তৈরি করে, চেইন ডাইস এবং আর আছে ভিতরে? কানের দুলের এবং হাতের চুড়ির এবং আংটির এবং গলার চেইন, নেকলেস, এইগুলির যেভাবে ডাইস এবং চেইন তৈরি করা হয়, এটা হচ্ছে এই মেশিন দিয়ে এইগুলি তৈরি করা হয়। আর এটাতে হচ্ছে তার তৈরি করা হয়, যে তার দিয়ে আমরা হাতে কাজ করি। তো হাতের কাজ শেষ সম্পূর্ণ। মূলত এগুলি হচ্ছে আপনার হাতের ডিজাইনের মধ্যে কিভাবে ডাইস করা হয় তা আজকে তুলে ধরলাম। অজয়ের কাছ থেকে বালা তৈরি করে কিভাবে তাও দেখাইলাম। এটা হচ্ছে আমাদের অজয়, কীভাবে বালা তৈরি করে তা আপনাদেরকে দেখাচ্ছি। আর বিশেষ করে এইখানে খুবই সুন্দর পরিবেশ, সাউন্ড বক্স ভালোই তো। এসে আমার সাথে হ্যান্ডশেক করতেছে কই যাবেন? টাঙ্গল হাওড়া যাওয়ার জন্য। আমি কবে? বলছি যে না, যাবো না। আর ওনার সাথে খুবই হাসি খুশি একজন মানুষ। না ভাই, আমি করলাম, যাইতাম উনি না। চলে যাচ্ছে আমাকে হাসছে। না, না, আমি যেতাম না। ওনার কাছ থেকে না। আসতেছে, চলে গেছে ওনার দোকানে। এখান থেকে চলে আসলাম আরেক ভাইয়ের মন খারাপ, তারপরেও কিন্তু তার তৈরি করতেছে স্বর্ণের কাজ করার জন্য। আর বিশেষ করে এখানে আমি নিজেও বসে গেলাম আংটির ডিজাইন কীভাবে তৈরি করি, সেই আংটির ডিজাইনটা দেখানোর জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম। শান্ত কিন্তু ঠিকই তাকাইছে।